তাদের তওবা কবুল হবে না, তাদের জন্য তওবা নয় যারা, আর ওই সমস্ত ব্যক্তিদের জন্য রয়েছে প্রস্তুত করা যন্ত্রণাদায়ক শাস্তি জাহান্নাম। গুনাহ হয়ে যায়, গুনাহ অবশ্যই হবে, আপনি যতই চেষ্টা করেন না কেন শয়তান আপনাকে চেষ্টা করবে গুনাহের কাজ করানোর জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে বড় কষ্ট নিয়ে একটা কথা বলতে হয়, সেটা হচ্ছে আল্লাহর এই জমিনে আল্লাহর এমন কিছু বান্দা আছে, এমন কিছু নাফরমান বান্দা আছে যারা প্রতিনিয়ত জেনে বুঝে বড় বড় গুনাহ করছে, কবিরা গুনাহ করছে, একের পর এক ধারাবাহিকভাবে গুনাহ করে যাচ্ছে, কিন্তু তওবা তাদের কপালে জুটতেছে না, তওবা করছে না। তো এই বিষয়টাকে উল্লেখ করে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আনা ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত, তাদের তওবা কবুল হবে না, তাদের জন্য তওবা নয় যারা একের পর এক গুনাহের কাজ করতেই থাকে, লাগামহীনভাবে গুনাহের কাজ করতেই থাকে। হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, এমনকি যখন তাদের মৃত্যুর সময় উপস্থিত হয়, মৃত্যুর সময় যখন তাদের হয়ে আসে, তখন তারা বলে ক্বালা ইন্নী তুবতুল আন, তখন তারা বলে আমি এখন তওবা করছি। মৃত্যুর সময় তখন তারা তওবা করে। শুধু তাই নয়, ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার, আর ওই সমস্ত ব্যক্তিদের জন্য তওবা নয় বা তাদের তওবাও কবুল হবে না যারা কাফের ছিল। সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা, আর ওই সমস্ত ব্যক্তিদের জন্য রয়েছে প্রস্তুত করা যন্ত্রণাদায়ক শাস্তি জাহান্নাম। তো মোদ্দা কথা আমরা যেটা বুঝলাম যে গুনাহ যদি আমাদের হয়ে যায়, শয়তানের ধোঁকায় হোক বা যে কোনো ভাবেই হোক, গুনাহ যদি হয়ে যায় তাহলে সাথে সাথে আমাদের সেটা তওবা করে নেওয়া। আর কাফেরদের জন্য কোনো তওবা কিচ্ছু নাই, কাফেরদের জন্য কোনো তওবা নাই, সেটা কাফের অবস্থায় থাকা হোক বা মরণের সময় হোক, তাদের তওবা কবুল হবে না তারা যতক্ষণ পর্যন্ত ঈমান না আনবে। অতএব আমরা যারা মুসলমান আছি, যদি আমাদের গুনাহ হয়ে যায়, গুনাহ অবশ্যই হবে, আপনি যতই চেষ্টা করেন না কেন শয়তান আপনাকে চেষ্টা করবে গুনাহের কাজ করানোর জন্য। গুনাহ যদি হয়ে যায় সাথে সাথে তওবা করে নেওয়া, আর মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা। যত আপনি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবেন তত আপনি গুনাহের থেকে বাঁচতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে গুনাহ মুক্ত একটা জিন্দেগি দান করুক, আর মৃত্যুর আগে যেন আমরা পরকালের সামান নিয়ে আমরা যেন কবর পথের পথিক হতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।